বন্ধুরা, স্ক্রিনে আপনারা যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা দেখে আপনার হয়তো মনে হচ্ছে যেন কোনো দীপাবলির রাতের ভিডিও ফুটেজ, কিন্তু এরকমটা একদমই নয়। আসলে এটা বাস্তবেই রকেট নিক্ষেপ করা হচ্ছে আর আয়রন ডোম সেগুলোকে আটকানোর চেষ্টা করছে। আয়রন ডোম গত দুদিন ধরে সেই কাজ করতে সফল হয়েছে, কিন্তু এখন সমস্যাটা এখানে এসে দাঁড়াচ্ছে। আয়রন ডোমও ধীরে ধীরে কমজোর হয়ে পড়ছে, কারণ অসংখ্য রকেট ইসরায়েলের এই আয়রন ডোম মিস করে ফেলেছে আর সেগুলো ইসরায়েলের মধ্যে পড়তেও শুরু করে দিয়েছে। এখনো অবধি এর ফলে 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ভারতীয় নার্সও ছিলেন। এই যে আয়রন ডোম রয়েছে সেটাকে ভীষণই সফল বলে মনে করা হয়, তাহলে সেটা কেন কমজোর হয়ে পড়ছে? এর একমাত্র কারণ হলো মাস অ্যাটাক। এইবার যে হামাস অ্যাটাক হচ্ছে সেটা এমনটা নয় যে 1-10টা মিসাইল হামলা করছে, 100-150 খানা মিসাইল একসাথে ঝাঁপিয়ে পড়ছে, যেই কারণে যে আয়রন ডোম রয়েছে সেটা অসংখ্য মিসাইল মিস করে ফেলছে। এর জন্য বলা হচ্ছে 2014 সালের পর, মানে গত 7 বছরে এটা ইসরায়েলের ওপর হওয়া সবচেয়ে বড় হামলা। আর এই হামলা ইসরায়েলকে পুরো নাড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা এখানে দাঁড়াচ্ছে, এই সময় ইসরায়েল উইদাউট লিডার। এখন ইসরায়েলের কোনো লিডার নেই, প্রধানমন্ত্রীর নির্বাচন এখনো হয়নি। এর জন্য ইসরায়েল এই সময়ে উইদাউট লিডারশিপের ক্রাইসিসেও ভুগছে। আর এর জন্য ইসরায়েলের ওপর প্রচুর চাপ আসছে। মনে করুন যদি আজ বেঞ্জামিন নেতানিয়াহুকেই পূর্ণরূপে প্রধানমন্ত্রী বলে মেনে নেওয়া হতো, তাহলে সে ইউরোপের সমর্থন পেত। আর সবচেয়ে বড় ব্যাপার, ইসরায়েল আমেরিকার সমর্থন পেত, কারণ আমেরিকার তরফ থেকে আজকের তারিখে আগের মতো সেই সমর্থন মিলছে না যেটা আজ থেকে 2-4 বছর আগে মিলত। সেক্ষেত্রে বর্তমান সময়ে ইসরায়েল অনেকটাই আইসোলেটেড রয়েছে। ইউরোপের অনেক দেশ রয়েছে যারা ইসরায়েলের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। সেই জন্য যে লিডারশিপ ক্রাইসিস রয়েছে সেটা ইসরায়েলের ওপর ভীষণ প্রভাব ফেলছে। আর এই জিনিসটাই যে হামাস, লেবানন, ইরান আর বাকি যে সমস্ত মিডল ইস্ট এশিয়ার ইসলামিক কান্ট্রি রয়েছে তাদের আশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সেই জন্য তারা ভাবছে যদি তারা মাত্রাতিরিক্ত গ্র্যাভিটেশনাল হামলা চালায় তাহলে কোথাও না কোথাও ইসরায়েলকে অস্থির করা যাবে। এর জন্য আগত সময়ে এই যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আর ইসরায়েলিদের মনেও এই ভয় রয়েছে যে যদি শুধু হামাস হামলা করে 24 ঘন্টায় 5 জন ইসরায়েলিকে মেরে ফেলে, তাহলে যদি একটা ফুল ফ্লেজ যুদ্ধ বাঁধে ইসলামিক কান্ট্রিগুলোর সাথে, তাহলে অনেক ইসরায়েলিদের মারা যাওয়ার আশঙ্কা আছে। এর জন্য ইসরায়েল বর্তমান সময়ে ভীষণই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এর থেকে বেরোনোর জন্য একটাই রাস্তা আছে ইসরায়েলের কাছে, একজন ফুল টাইম প্রাইম মিনিস্টার নির্বাচন। যদি বেঞ্জামিন নেতানিয়াহু চলে আসে তাহলে সেটা আরো বেশি ভালো হবে, কারণ ওনার অভিজ্ঞতা আছে। এই সময় ইসরায়েলের উচিত সমস্ত লিডারকে একত্রিত করে বেঞ্জামিন নেতানিয়াহুকে এটা বলুক, আপনি 1 বছরের জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকুন। উনি কি করতে পারেন? উনি পুরো ইউরোপকে একত্রিত করতে পারবেন, আমেরিকাকেও সঙ্গে আনতে পারবেন। আর তারপর সহজভাবে নিজের যে চতুর রণনীতি আরোপ করে এসেছেন গত কয়েক দশক ধরে, সেটার মাধ্যমে উনি এই বিদ্রোহকে দমাতে পারবেন। নয়তো ইসরায়েল এইবার ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে, না শুধু সৈন্য স্তরে বরং ডিপ্লোম্যাটিক স্তরেও সমস্যায় পড়বে, কারণ ইউরোপের তরফ থেকে সেই সমর্থন মিলছে না যেটা ইসরায়েল এক্সপেক্ট করত। আর না তো ইসরায়েল আমেরিকার তরফ থেকে সেরকম একটা সমর্থন পাচ্ছে। তাই যেই সিচুয়েশনকে আমরা এতদিন সহজ ভাবছিলাম সেটা আদেও সহজ নয়, ভীষণই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আর আগত সময়ে সেটা আরো বিপজ্জনক হবে। এই ব্যাপারে আপনার কি মনে হয়? বন্ধুরা, এই বিপদে ভারতের কি ঝাঁপিয়ে পড়া উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান। পারলে ভিডিওটি প্রতিটা ভারতবাসীকে শেয়ার করুন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।